প্রদীপ জ্বালিয়ে দেখো, আঁধারেও আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। দিন শেষে কেউ ভালো থাকে, আর কেউ ভালো থাকার অভিনয় করে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবাটা অর্থহীন। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো, আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের কাছে কতটা সময় আছে। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। তুমি যোগ্য না হলেই সে তোমাকে ফ্যামিলির অজুহাতে ছেড়ে যাবে। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। মাকে ছাড়া বাড়িতে নিজের স্বাদটা পর্যন্ত পাওয়া যায় না। তাকে ছাড়া জীবনে শান্তি পাবে কেমন করে? যে ভালোবাসার চামড়ার রং দেখে হয়, সে ভালোবাসা মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই, দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। কাছের মানুষের উপর থেকে যখন বিশ্বাসটা উঠে যায়, তখন তার সত্য কথাগুলোও মিথ্যা বলে মনে হয়। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে, যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয়। অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতেই আসে। বিনয়ী হও, দুর্বল নয়। শক্তিশালী হও, হিংস্র নয়। আপনার ভালো সময়, আপনার উন্নতি, আপনার আনন্দ, এগুলো সবার। কিন্তু আপনার জীবনের খারাপ সময়, আপনার দুঃখ, আপনার ব্যর্থতা শুধুই আপনার একার। আপনি শুধু একা নন, এই পৃথিবীতে প্রতিটা মানুষ তার খারাপ সময় ভীষণ রকম একা। ভুল মন্তব্যের চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। একজন বিশ্বস্ত বন্ধু হাজারো আত্মীয়ের চেয়ে মূল্যবান। যিনি দিতে শেখেননি, তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। শুধু দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনোদিন নদী পার হতে পারবেন না। পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে। বেশিরভাগ প্রথম ভালোবাসায় বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটে না। উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপায় বলা কঠিন। তুমি যত ফেক হবে, তোমার সার্কেল তত বড় হবে। তুমি যত বাস্তববাদী ও সৎ হবে, তোমার সার্কেল তত ছোট হবে। অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করো, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবা না। রাগ আর ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ বা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের সঙ্গী পাবেন। আপনার স্বামী যদি রাগী হয়, তাহলে আপনি ভাগ্যবতী, কারণ রাগী পুরুষের বাইরে কোনো গার্লফ্রেন্ড থাকে না। হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খোঁজে, মূল্যায়ন করতে শিখবে। যখন বুঝলাম মানুষ তার অনুভবের সক্ষমতা দ্বারা ধারণা তৈরি করে, তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেয়া বন্ধ করে দিয়েছি। জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো রবের সাথে। কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ঈমানের দৌলতের দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে,
যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকুরিওয়ালা ছেলেই খোঁজে। জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে, সন্তান যখন বলে, বাবা, ওরা নিয়মিত আপেল খায়, আমায় কিনে দাও না কেন? এ প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে উঠে বুক। যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড়, ততটা শক্ত গাঁথুনি লজ্জিত ওই বাবার পাঁজরের হার। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সব সময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তা একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। ঋণ, রোগ ও শত্রু, এই 3টি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? পাখিকে নয়, তার সুরকে ভালোবাসো। ফুলকে নয়, তার সুবাসকে ভালোবাসো। গানকে নয়, তার কথাকে ভালোবাসো। মানুষের সৌন্দর্যকে নয়, তার মনকে ভালোবাসো। কাউকে দোষারোপ করা ঠিক নয়, দোষ আমাদের নিজেদের। কারণ আমরা অন্যের কাছে প্রত্যাশা করি বেশি, তাই আমাদের কষ্টের পরিমাণও বেশি। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা জানি না। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার এবং অপমানের। সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো, নিয়ম করেই তার যত্ন করতে হয়, নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায়। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। 4টি কারণে অন্তর কঠিন হয়ে যায়: অতিরিক্ত খাওয়া, বেশি ঘুমানো, বেশি বকবক করা এবং মানুষের সাথে খুব বেশি সময় কাটানো। একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে, বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে। প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো দায়িত্ববান একজন স্বামী। সময়, সুযোগ, ক্ষমতা, এই 3টার অপব্যবহার মানুষকে ধ্বংস করে দেয়। জীবনে ঘুমটাই আসল, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো, এই গল্পের শেষ এখানেই। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। কেউ পাত্তা না দিলে যা করবেন, নিজেকে গুরুত্বপূর্ণ করে গড়ে তুলুন। যার তার কাছে নিজেকে সহজলভ্য করবেন না। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো এবং শৃঙ্খলিত রাখুন। নিজেকে সর্বদা হাসি খুশি এবং উৎফুল্ল রাখুন। হাসি খুশি লোকদের অন্যরা বেশি পাত্তা দেন। নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দিবেন না। প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান। কাকে দেব দোষ আমি, কাকে করব দোষী? মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি।